আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, সবাই কেমন আছেন? ভূতের রাজ্য .com থেকে পলাশ জয় সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা আমাদের সাথে আছেন, সত্যি আমরা অত্যন্ত আনন্দিত। এভাবেই আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আজ আরেকটি গল্প বলতে চাই, যেটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়েছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমি নিশ্চিত পুরোটা যদি মন দিয়ে শোনেন অনেক ভালো লাগবে। মাছের পেটের ভিতরে যে জিন থাকে, এরকম ভয়ঙ্কর গল্প আমি আগে কখনো শুনিনি। আমাকে গল্পটি শেয়ার করেছে আরমিনা রহমান। যখন আমার মনে হলো যে আসলে মাছের পেটের ভিতরে যদি জিন থাকে তাহলে সেটা তো নিশ্চয়ই অনেক ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর হবে। শুরু করতে যাচ্ছি। এটাকে কয়েকটা পর্বে আসলে ভাগ করা হয়েছে। পর্ব 1 আগে শুরু করি। বর্ষার শেষ রাত, আকাশ জুড়ে কালো মেঘ। নদীর পানি তখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ফুলে উঠেছে। চারদিকে এমন অন্ধকার, মনে হচ্ছিল নদীর ওপারে থাকা গাছগুলোকেও যেন অন্ধকারের ভেতর হারিয়ে গেছে। দূরে কোথাও বজ্রপাত হলো, গর্জন করে উঠল পুরো আকাশ। আর সেই গর্জনের মাঝেই নদীর বুক থেকে ভেসে এলো একটা অদ্ভুত শব্দ। ছপ ছপ ছপ। মনে হচ্ছিল কেউ যেন পানির নিচ থেকে ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে আসছে। নৌকার মাঝখানে বসে থাকা জেলে কাশেম হঠাৎ বইটা থামিয়ে দিল। তার পাশে থাকা ছোট ভাই রহিম বলল, ভাই থামলা কেন? কাশিম কোনো উত্তর দিল না। সে শুধু নদীর কালো পানির দিকে তাকিয়ে রইল। রহিম আবার বলল, কি হইছে? কাশিম এবার খুব নিচু গলায় বলল, চুপ কর। কেন? কেউ ডাকতেছে? রহিম এসে বলল, এই রাতে আবার কে ডাকবে? কাশিম ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। মানুষ না। রহিমের হাসি থেমে গেল। দুজনেই কান পেতে রইল। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু বৃষ্টি। তারপর নদীর ওপাশ থেকে ভেসে এলো একটা কণ্ঠ, খুবই ক্ষীণ, খুব দূর থেকে যেন মনে হচ্ছে, কাশেম। রহিমের শরীর কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, ভাই তোর নাম ধরে রাখলো কে? কাশিম এবার বইটা শক্ত করে ধরে বলল, নৌকা ঘোড়া। কিন্তু জাল ফেলে দে। এত মাছ উঠেছে। কাশিম চিৎকার করে উঠল, জাল ফেলে দে বলছি। ঠিক সেই মুহূর্তে নৌকার নিচে প্রচন্ড একটা ধাক্কা লাগলো। ধম! নৌকা কেঁপে উঠল। রহিম প্রায় পানিতে পড়ে যাচ্ছিল। দুজনেই নৌকার তলা দিয়ে তাকালো। কয়েক মুহূর্ত পর পানির উপর ভেসে উঠলো একটা বিশাল ইলিশ। রূপলি আশে বিদ্যুতের আলো পড়ে মাছটা এক মুহূর্তের জন্য ঝলসে উঠল। রহিম অবাক হয়ে বলল, এত বড় ইলিশ! কাশিমের চোখ তখন মাছটার দিকে স্থির। সে কাঁপা গলায় বলল, ওটা ধরিস না। কেন? ওটা জালে আসে নাই। রহিম অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যি মাছটা কোনো জালে আটকানো ছিল না। নদীর মাঝখানে নৌকার একেবারে পাশে মাছটা অদ্ভুতভাবে পানির উপর ভেসেছিল। তারপর হঠাৎ মাছটা নৌকার গায়ে লেগে গেল। ঠক! রহিম পিছনে গেল। কাশিম বলল, হাত দিস না। কিন্তু রহিম ইতিমধ্যে হাত বাড়িয়ে দিয়েছে। সে মাছটার লেজ ধরলো। আর ঠিক তখনই মাছটা হঠাৎ এমনভাবে ছটফট করলো যে রহিমের হাত থেকে সেটা ছুটে নৌকোর ভিতর পড়ে গেল। তারপর কয়েক সেকেন্ড মাছটা ছটফট করলো, তারপর নিস্তব্ধ। রহিম হাঁপাতে হাঁপাতে বলল, দেখেছিস, কিছুই তো হয় নাই। কাশিম কোনো কথা বলল না। সে শুধু মাছটার চোখের দিকে তাকিয়ে রইল, কারণ মাছটা তখনও নড়ছিল না। কিন্তু তার চোখ দুটো যেন সোজা কাশিমের দিকে তাকিয়েছিল। সেই রাতেই কাশিম আর রহিম মাছ নিয়ে বাড়ি ফিরল। তাদের গ্রামটির নাম ছিল চর নদী। ছোট্ট একটা জেলেপাড়া, চারিদিকে নদী। বর্ষাকালে পুরো গ্রামটাই যেন পানির উপর ভাসতে থাকে। অনেক রাত হয়ে গেছে। বাড়িতে এসেছে কাশিমের স্ত্রী সালমা। দরজা খুলে বলল, এত রাতে ফিরলা? রহিম গর্ব করে মাছটা সামনে ধরে বলল, ভাবি, আজ এমন ইলিশ ধরেছি জীবনে দেখেছো? সালমা মাছটা দেখে অবাক হয়ে গেল। এত বড়! রহিম হাসল। আজ ভাতের সঙ্গে রাজকীয় খাবার। কিন্তু সালমার মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। সে মাছটার দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কাশিম লক্ষ্য করলো, কি হইছে? সালমা ধীরে ধীরে বলল, এই মাছটা কি?
আমার ভালো লাগতেছে না। রহিম হেসে উঠল। মাছ আবার ভালো লাগে না, এটা কেমন কথা? সালমা কোনো উত্তর দিতে পারলো না। সে শুধু বলল, এটা ঘরের ভিতরে রেখো না। রহিম বিরক্ত হয়ে বলল, ভাবি এত রাতে আবার ভয় দেখাইও না তো। কাশিম তখনও চুপ। তার মনে পড়ছিল নদীর সেই ডাক। কাশিম, কে তাকে নাম ধরে ডেকেছিল? আর মাছটা নৌকায় আসার পর কেন তার বুকের ভেতরে এত অস্বস্তি হচ্ছিল? তখন রাত প্রায় 2টা, প্রায় সবাই ঘুমিয়ে গেছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। সালমা ঘুমের মধ্যে একটা শব্দ শুনল, ছপ ছপ ছপ। সে চোখ খুলে তাকালো। শব্দটা মনে হয় রান্নাঘর থেকে আসছে। সালমা উঠে কাশিমকে ডাকলো, আই কাশিম, শোনো শোনো কাশিম। কাশিম চোখ মেলে বলল, কি হয়েছে? রান্নাঘরে শব্দ হচ্ছে। দুজনেই কিছুক্ষণ চুপ করে শুনলো। আবার ছপ ছপ। কাশিম বিছানা থেকে উঠল, হাতে একটা লাঠি নিল। ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজার সামনে গিয়ে থেমে গেল। ভেতর থেকে যেন কারো নিঃশ্বাসের শব্দ আসছে। কাশিম দরজা খুলে দিল। রান্নাঘর ফাঁকা, মেঝেতে বড় বড় হাঁড়ি, পাশে ছুরি আর একটা কাঠের পিঁড়ি। কোথাও কেউ নেই। সালমা পিছন থেকে বলল, কেউ নাই। কাশিম মাথা নাড়ল। তারপর হঠাৎ তার চোখ আটকে গেল মেঝের দিকে। মেঝেতে পানি, কিন্তু সেই পানি রান্নাঘরের দরজা থেকে শুরু হয়ে সোজা মাছ রাখার জায়গা পর্যন্ত গেছে, যেন কেউ ভেজা পানি সেখানে গেছে হেঁটে। কাশিম নিচু হয়ে পানিটা ছুঁয়ে দেখলো, ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। সে উঠে দাঁড়িয়ে মাছটার দিকে তাকালো। মাছটা আগের জায়গাতেই ছিল, কিন্তু তার মুখটা খোলা। সালমা কাপা গলায় বলল, কাশিম, মাছটা কি আগে এমন ছিল? কাশিম উত্তর দিল, না তো। কারণ সে দেখলো মাছটার মুখের ভিতরে অন্ধকারের মধ্যে কিছু একটা আটকে আছে। সে কাছে গিয়ে তাকালো, একটা ছোট্ট কালো সুতো। সুতোটা মাছের গলার ভেতর ঢুকে গেছে। কাশিম হাত বাড়াতেই সালমা চিৎকার করে উঠল, ধরো না। কাশিম থেমে গেল। ঠিক তখনই মাছটার পেটের ভেতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ এলো, আমাকে। কাশিম জমে গেল। সালমার মুখ সাদা হয়ে গেল। আবার শব্দ, আবারও স্পষ্ট, আমাকে নদীতে ফিরিয়ে দাও। দুজনের দুজন একে অপরের দিকে তাকালো। তারপর হঠাৎ রান্নাঘরের বাতিটি নিভে গেল। পুরো ঘর অন্ধকার। সালমা কাশিমের হাত ধরে বলল, আর অন্ধকারের মধ্যে থাকা যাবে না। মাস্টার দিক থেকে ভেসে এলো একটা দীর্ঘ কর্কশ হাসি। সকাল হলে কাশিম কাউকে কিছু বলল না। সে মাছটা নিয়ে গ্রামের সবচেয়ে বৃদ্ধ জেলে মজিদ মাঝির কাছে গেল। মজিদ মাঝি মাছটা দেখেই চুপ হয়ে গেলেন। তার হাত থেকে বিড়ি পড়ে গেল মাটিতে। কাশিম বলল, চাচা, কি হয়েছে? মজিদ মাঝি মাছটার দিকে তাকিয়ে বলল, এই মাছ তুই কোথায় পেয়েছিস? নদীতে। কোন জায়গায়? কাশিম জায়গাটার নাম বলল। মজিদ মাঝির মুখের রং কথাটা শোনার পর হঠাৎ করে বদলে গেল। সে ফিস ফিস করে বলল, ওই জায়গাটা আবার? কাশিম বলল, আবার মানে? বৃদ্ধ লোকটা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, এই মাছটা বাড়িতে নিস না। কেন? আজকেই নদীতে ফেলে দিয়ে আয়। কিন্তু মজিদ মাঝি এবার কাশিমের চোখে দিকে তাকিয়ে বলল, তুই কি রাতের ডাক শুনেছিস? কাশিমের বুকের ভেতর কেঁপে উঠল। কিসের ডাক? মজিদ মাঝি ধীরে ধীরে বলল, কেউ কি তোর নাম ধরে ডেকেছে? কাশিম কোনো উত্তর দিল না। বৃদ্ধ বুঝে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে অনেক দেরি হয়ে গেছে। কাশিম কাপা গলায় বলল, কি বলতে চান? মজিদ মাঝি চারিদিকে তাকালো। তারপর খুব নিচু স্বরে বলল, এই মাছের গল্প আমি ছোটবেলায় আমার দাদার মুখে শুনেছিলাম। কি গল্প? বৃদ্ধ বলল, প্রায় 40 বছর আগে এই নদীতে একটা নৌকা ডুবে গেছিল। তারপর? নৌকায় একজন মানুষ ছিল না। কাশিম অবাক হয়ে বলল, মানে? মজিদ মাঝি বলল, ছিল একজন ছেলে, কিন্তু সে মানুষ ছিল না। দর্শক, নিশ্চয়ই আপনাদের ভয় লাগছে। আমার কিন্তু এখানে এসে প্রচুর ভয় লাগছে। কাশিমের শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ আবার বলল, সে ছিল নদীর জিন। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তারপর মজিদ মাঝি বলল, আর সেই জিনকে গ্রামের কয়েকজন জেলে প্রতারণা করেছিল। কিভাবে? তারা তার কাছ থেকে মাছ ধরার রহস্য শিখে নিয়েছিল। বিনিময়ে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতি বছর বর্ষার শেষ রাতে নদীর মাঝখানে একটা বড় ইলিশ ছেড়ে দেবে। কাশিম বলল, তারা কথা রাখেনি? বৃদ্ধ মাথা নাড়ল না। তারপর? মজিদ মাঝি এবার কাশিমের দিকে তাকিয়ে বলল, তারপর? তারপর থেকে প্রতি কয়েক বছর পর পর নদী একটা ইলিশ ফিরিয়ে দেয়। কাশিমের গলা শুকিয়ে গেল। কেন? মজিদ মাঝি উত্তর দিল, কারণ জিনটা নিজে ঘরের ভিতরে ঢুকতে পারে না। কাশিম কিছু বুঝতে পারল না। বৃদ্ধ ধীরে ধীরে বলল,
তাকে ঘরে ঢোকার জন্য একজন মানুষ দরকার। কিভাবে? মজিদ মাঝি মাছটার দিকে তাকে বলল, যে মানুষ এই মাছ ঘরে নেয়। সে থেমে গেল। কাশিম ফিস ফিস করে বলল, তারপর? মজিদ মাঝি বলল, তারপর মাছটা শুধু মাছ থাকে না, বৃদ্ধের চোখে তখন আতঙ্ক, ওটা হয়ে যায় দরজা। সেদিন সন্ধ্যায় কাশিম মাছটা নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু যখন সে মাছটা গিয়ে নদীতে ফেলে দিতে গেল, দেখলো যে নদী অস্বাভাবিক শান্ত, একটু বাতাস নেই, একটুও ঢেউ নেই। কাশিম মাছটা পানিতে ছুঁড়ে ফেললো। ছপাত! মাছটা পানিতে ডুবে গেল। কাশিম স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পর তার পায়ের কাছে পানির উপর কিছু একটা ভেসে উঠলো। সে নিচু হয়ে তাকালো। তারপর তো তার মুখ শুকিয়ে গেল। সে একই ইলিশ। মাছটা আবার তার পায়ের কাছে ভেসে এসেছে। কাশিম পিছিয়ে গেল, আর ঠিক তখনই নদীর গভীরতা থেকে ভেসে এলো সেই কণ্ঠ। কাশিম! কাশিম চোখ বন্ধ করে ফেললো। কণ্ঠটা এবার খুব কাছে, একেবারে যেন তার কানের পাশে। তুই আমাকে ফিরিয়ে দিতে পারবি না? কাশিম ধীরে ধীরে চোখ খুলো। তার সামনে কেউ নেই, শুধু পানির উপর ভাসছে সেই বিশাল ইলিশ। আর মাছটার চোখ এবারও সোজা তার দিকে। তারপর মাছটার মুখ ধীরে ধীরে খুললো। ভেতর থেকে বের হলো মানুষের মতো একটা ফিস ফিস শব্দ। কারণ তোর ঘর এখন আমার ঘর। কাশিম পিছিয়ে যেতে হঠাৎ থেমে গেল, কারণ তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধ মানুষ, ভেজা সাদা কাপড় পরা, মাথা নিচু। কাশিম কাঁপতে কাঁপতে বলল, কে? বৃদ্ধ কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। আর কাশিম দেখলো বৃদ্ধের মুখ নেই, শুধু অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে বের হলো একটা কণ্ঠ, মাছটা তোকে দেয়া হয়নি কাশিম, এক মুহূর্ত বিরতি। তোকে দেয়া হয়েছে আমাকে ফিরিয়ে আনার জন্য। তারপর নদীর পানি হঠাৎ প্রচন্ডভাবে ফুলে উঠল। কাশিম চিৎকার করে উঠল, আল্লাহ! এবং দৌড়ে বাড়ির দিকে ছুটল। কিন্তু সে জানতো না, সেই মুহূর্তে তার বাড়ির দরজার সামনে ইতিমধ্যে দাঁড়িয়ে আছে অচেনা একজন মানুষ, আর তার হাতে একটা বিশাল রূপালী ইলিশ। দর্শক মণ্ডলী, পর্ব 1 এখানেই শেষ হলো। আমরা চলে যাচ্ছি পর্ব 2-এ। আর আমাদের গল্পটার নাম তো আগেই বলেছি, আবারও বলে দিচ্ছি আমি, ইলিশের পেটের ভিতরে যে জিন থাকে। দরজার সামনে দাঁড়িয়ে থাকে এক মানুষ। কাশিম দৌড়াচ্ছিল, তার বুক ধড়ফড় করছিল। পেছনে নদী থেকে ভেসে আসছিল নদীর প্রচন্ড শব্দ, কিন্তু সে একবারও পিছনে ফিরে তাকালো না। তার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, তোর ঘর এখন আমার ঘর। কিছুক্ষণ পর কাশিম বাড়ির সামনে এসে থেমে গেল। দরজাটা বন্ধ। সে হাঁপাতে হাঁপাতে দরজায় ধাক্কা দিল, সালমা দরজা খোলো, সালমা দরজা খোলো। ভেতর থেকে কোনো উত্তর এলো না। কাশিম আবার ধাক্কা দিল, সালমা। এবার ভেতর থেকে তার স্ত্রীর কণ্ঠ শোনা গেল, কে? কাশিম অবাক হলো, আমি। কিছুক্ষণ নীরবতা, তারপর সালমা বলল, তুমি বাইরে কেন? কাশিমের বুক কেঁপে উঠলো, মানে? সালমা বলল, তুমি তো ঘরের ভিতরেই আছো। কাশিমের হাত দরজার উপর স্থির হয়ে গেল, তার গলা শুকিয়ে গেল, সালমা আমি বাইরে। ভেতর থেকে কোনো শব্দ নেই। তারপর ঠক ঠক ঠক, দরজার ভেতর থেকে কেউ ধীরে ধীরে দরজায় আঘাত করলো। কাশিম পিছিয়ে গেল, আর ভেতর থেকে শোনা গেল তার নিজের কণ্ঠ, সালমা দরজা খোলো। কাশিম স্তব্ধ, কারণ সে একই মুহূর্তে সে নিজে বাইরে দাঁড়িয়ে। তারপর ভেতর থেকে আবার তার কণ্ঠ, সালমা আমি কাশিম। সালমা ভেতর থেকে কাঁদতে কাঁদতে বলল, তুমি কে? বাইরে দাঁড়িয়ে কাশিম বুঝে গেল তার কণ্ঠ নকল করে কেউ ঘরের ভেতরে ঢুকে গেছে। হঠাৎ দরজার নিচ দিয়ে কালচে পানি বেরিয়ে এলো, পানির সঙ্গে একটা মাছের আঁশ। কাশিম পিছিয়ে গেল। ঠিক তখন পাশের বাড়ি থেকে মজিদ মাছের কণ্ঠ, কাশিম দরজা খুলিস না। কাশিম ঘুরে তাকালো, বৃদ্ধ দৌড়ে আসছে, হাতে পুরনো একটা লোহার দণ্ড। সে কাশিমকে টেনে দূরে সরিয়ে দিল। ওটা তোর ঘর না। কাশিম কাঁপা গলায় বলল, আমার বউ ভেতরে। মজিদ মাঝি বলল, তোর বউ আছে, কিন্তু যে তোর গলায় কথা বলছে সে তোর বউয়ের কাছে নেই। দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। এই ছিল আমাদের গল্প। জানি না গল্পটা কেমন। আমাদের আরো বেশ কিছু পর্ব বাকি রয়ে গেছে। আমরা পর্বগুলো ধারাবাহিকভাবেই শেয়ার করব। তবে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি আপনাদেরকে, আমরা আসলে গল্প খুঁজি, উই আর সার্চিং ফর দ্য স্টোরিজ। যদি খুব ভালো ভয়ঙ্কর স্টোরিজ থেকে থাকে আপনাদের কাছে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর ভূতের রাজ্য .com কে সাবস্ক্রাইব করে পলাশজয়ের সাথে থাকুন।
সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।